আরো বেটা। হোয়াট আ সারপ্রাইজ ড্যাড, তুমি এই সময় অফিস ছেড়ে আমার কলেজে, আমি তো বিলিভই করতে পারছি না ড্যাড, এটা এখনো আমার কাছে একটা স্বপ্নের মতন মনে হচ্ছে। কি যে বলো আরো বেটা, স্বপ্ন হতে যাবে কেন? দেখো, তোমাকে আমি চমকে দেবো বলে অস্ট্রেলিয়া থেকে ইন্ডিয়া এসেছি। আমার মনে হলো হঠাৎ করে তোমার কলেজে এলে তোমাকে হয়তো সারপ্রাইজ দেওয়া হবে একটা। তুমি জানো ড্যাড, এরকম ছোট ছোট সারপ্রাইজের জন্য, ছোট ছোট খুশির জন্য আমি সারা জীবন ওয়েট করেছি। আমার সবসময় মনে হতো তুমি আমার কাছে কাছে থাকো, আমার সাথে অনেক গল্প করো, অনেক ঘুরে বেড়াও। আমি জানি আরো বেটা, আমি হয়তো সব রকম প্রায়োরিটি তোমার ফুলফিল করতে পারিনি, তোমাকে সবসময় সময় দিতে পারিনি। আসলে বুঝতেই তো পারছো, আমি একজন সিঙ্গেল প্যারেন্ট ছিলাম, আর সিঙ্গেল প্যারেন্ট হিসেবে তোমাকে বড় করাটা আমার জন্য খুব কঠিন ছিল। কিন্তু বিশ্বাস করো আরো বেটা, আমি সবসময় তোমায় ভালোবাসার চেষ্টা করেছি, আমি সবসময় চেয়েছি যাতে তোমার ভালো হয়। তুমি তো জানো বেটা, এই গোটা পৃথিবীতে তুমি ছাড়া কিন্তু আমার আর কেউ নেই, তুমি তোমার পরিবার। ড্যাড, আমিও তোমাকে এত 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 ভালোবাসি। আই লাভ ইউ টু ইনফিনিটি এন্ড বিয়ন্ড ড্যাড। জানি তো। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ কথা বলছি আরো বেটা, কিন্তু আমি তোমার জন্য ছোট্ট কিছু জিনিস এনেছি। চলো এবার পেট পুজো করা যাক। এই দেখো, আজকে আমি কত কত খাবার এনেছি তোমার জন্য। এসো, তুমি আমার সঙ্গে এসো। আরে এসো 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 এসো। বসো তো। এই দেখো। আচ্ছা আরু বেটা, তুমি তো এতদিন ক্যান্টিন থেকে লাঞ্চ করতে, তাই না? কেমন ক্যান্টিনের খাবার? ঠিকই আছে। ঠিকই আছে জানি, সেরকম ভালো কিছু নেই, তাই তো? সেই জন্যই তো আমি নিজে হাতে তোমার জন্য এত এত খাবার কিনে এনেছি। বাট ড্যাড, এত খাবার আমি একা খাবো কি করে? আমি পারবো না। আর বেটা একা কেন খাবে? বন্ধুদের সঙ্গে শেয়ার করে খাবে। আর তোমায় বললাম না, আজকে ড্যাড তোমার সাথে লাঞ্চ করবে। আমি জানি আরু বেটা, এতদিন আমি সব খবর তোমার নিতে পারিনি। কখন তুমি ঘুমোতে যাচ্ছ, কখন তুমি খাচ্ছ, কাজের এত প্রেশার ছিল। কিন্তু একবার যখন আমি ইন্ডিয়া চলে এসেছি, তখন বাকি সময়টা আমি তোমার সাথে স্পেন্ড করব। বুঝতে পেরেছো? আরো একটা জিনিস, আমি ঠিক করেছি যে আমি আজকে নিজে হাতে আমার মেয়েকে আরু বেটাকে খাইয়ে দেবো। 1 মিনিট। কালকের ঘটনার পর আর একটু এক্সট্রা এফার্ট দিয়ে আরিয়াকে হাতে রাখতে হবে, কারণ শুভলক্ষ্মী চেষ্টা করবে মেয়েকে নিজের দিকে টানার। তাই আমারও আরিয়ার রাশ ছাড়লে চলবে না। আপনি কি হলো সমু? আরে সামলানো যে কি হলো পড়ন? কোথা থেকে ছুটে এলি তুই? আর ছুটছিসই বা কেন? বিপদ, খুব বড় বিপদ সমু, মহা বিপদ। কি মানেটা কি আমি বুঝতে পারছি না। আর আজকে কলেজে আসার পর থেকে তোকে দেখতে পেলাম না, কোনো ক্লাস করলি না, কি কি ব্যাপারটা কি? না না, আমরা করবো, তুই বুঝতে পারছিস না? আমাকে তো গল্প করার জন্য আটকে রেখেছিল ওরা। হ্যাঁ, গল্প করার জন্য তোর তো দারুণ ডিমান্ড হয়েছে। হ্যাঁ না, একদিকে ভালো হয়েছে, তোর গল্প করার জন্য নতুন বন্ধু হয়েছে, তোকে আর সারাক্ষণ আমার সাথে ঘুরঘুর করতে হবে। চল। আরে তুই বুঝতে পারছিস না, যে আমাকে আটকে রেখেছিল সে আরিয়া। কেন? ওনার সঙ্গে তোরা তো গল্প কিসের? গল্পটা তো তোকে নিয়ে। সত্যি করে বল না ভাই, হ্যাঁ কি গন্ডগোল পাঠিয়েছিস? মানে যে আরিয়ার নাম শুনে পুরো কলেজ কাঁপে, হ্যাঁ সেই আরিয়া আমার তোর হিস্ট্রি জিওগ্রাফি সব জানতে চাইছে। কেন কেন বল না ভাই। এই তুই কোনো ইনফরমেশন দিসনি তো? কিছু বলিসনি তো?
জাস্ট আমার ওই বেস্ট ফ্রেন্ড সৌম্য, ওর হিস্ট্রি জিওগ্রাফি সবটা আমাদের বলে দাও। পুরো নাম সৌম্য মুখার্জি। কি হলো, ফোনটা নিচ্ছিলাম তো, বলো। সৌম্য মুখার্জি, হ্যাঁ, ইউজি থার্ড ইয়ার, আর ইকোনমিক্স অনার্স, আর ফার্স্ট ক্লাস। ওর বাড়িতে কে কে আছে? ওর কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড? আরে কি রে বল, কিছু বলিসনি তো? এই চিনলি তোর বেস্ট ফ্রেন্ডকে? হ্যাঁ, এত সহজে আমি বিশ্বাসঘাতকতা করবো? একটা অপশন এনে তোর ব্যাপারে জিজ্ঞাসা করবে আর আমি বলে দেবো। বাহ বাহ বাহ, গুড, ভালো করেছিস কিছু বলিস না। শোন, এরপর থেকে না দেখা হলে অ্যাভয়েড করবি, এড়িয়ে চলবি, কোনো কথা বলার দরকার নেই ওর সাথে, ঠিক আছে? নে চল, এখন আমাদের এজির ক্লাস মিস হয়ে ভাই, চল 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 চল। সৌম্যকে তো মিথ্যে কথা বলে দিলাম, কিন্তু ওদিকে যে আমি আরিয়াকে ওর হিস্ট্রি জিওগ্রাফি খুঁটিনাটি সব বলে দিলাম। এবার যদি কোনো ঝামেলা হয়, আমি তো মাঝে স্যান্ডউইচ যাবো, আমি কি করবো এবার? আরে কিরে আয়। কি ব্যাপার শুভলক্ষ্মী, আপনি এখানেও? আপনি আমার কলেজে এসেছেন কেন? কি চাই আপনার? আমাদের পেছন ছাড়ছেন না কেন বলুন তো? আচ্ছা ঠিক আছে আরিয়া, শান্ত হন, আমি কথা বলছি ওনার সঙ্গে। শুভলক্ষ্মী, আমি রিকোয়েস্ট করছি আপনাকে, আপনি দয়া করে এখান থেকে চলে যান। দেখুন, আমরা বাবা মেয়ে টাইম স্পেন্ড করতে চাই, আপনি দয়া করে আমাদেরকে ডিস্টার্ব করবেন না। প্রথম কথা, ও মানে শ্রীর বাবা হচ্ছে আদ্রিত, আপনি নন। আর আমি ওর মা, তাই মা যদি মেয়ের কাছে আসে সেটা নিশ্চয়ই কোনোভাবে ডিস্টারবেন্স বলা যায় না, তাই না? আপনার এখনো সাহস হয় কি করে নিজেকে আমার মা বলার? কাল আপনাকে আমি যা যা বললাম সেগুলো আপনার মাথায় ঢোকেনি? এবার কি স্ট্যাম্প পেপারে লিখে দেবো নাকি যে আপনাকে আমি মা মনে করি না? আচ্ছা ঠিক আছে আরিয়া, প্লিজ কাম ডাউন। আচ্ছা শুভলক্ষ্মী, আপনি তো দেখতে পাচ্ছেন যে আপনাকে দেখে আরিয়া ইরিটেটেড হয়ে যাচ্ছে। কেন বিরক্ত করছেন বারবার? আর দেখুন, এটা আপনার বাড়ি নয়, এটা কলেজ, প্লিজ এখানে সিন ক্রিয়েট করবেন না। কারণ ড্যাড, উনি এটাই পারেন। সেই শুরুর দিন থেকে উনি আমার পেছনেই পড়ে আছেন কলেজে, বারবার একবার আমাকে চর মারছেন, একবার আমার কান ধরছেন, যা নয় তাই বলে হিউমিলেট করছেন আমাকে। আর এখন আমার মা সেজে আতিক্ষেতা করছেন, যত সব ড্রামাবাজি। এই যে তুমি যে ড্রামাবাজির কথা বলছো না, সেটা দেখতে বা করতে বেশি ভালোবাসেন হচ্ছে এই লোকটা, যাকে তুমি তোমার ড্যাড বলে ডাকছো, আমরা নই। আর হ্যাঁ, এর আগে আমি কলেজে যে কবার তোমার গায়ে হাত তুলেছি, তোমাকে শাসন করেছি, সেটা আমায় করতেই হতো। কারণ তোমার ড্যাড, যাকে তুমি ড্যাড বলে ভাবছো, সে তো তোমায় ঠিক ভুল, খারাপ ভালো এই শিক্ষাগুলো দেয়নি। তাই ভালো মন্দের তফাৎটা বোঝাতে আমায় ওইটুকু শাসন করতেই হতো, তাই আমি করেছি। আমাকে শাসন করার আপনার কোনো রাইট নেই। শুভলক্ষ্মী, আমার মনে হয় একটা কথা আপনি ভুলে যাচ্ছেন, যে আরিয়া কিন্তু একজন অ্যাডাল্ট, আর ও যখন বারবার বলছে যে ও আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না, তখন কেন ওকে জোর করছেন বলুন তো?